ছোট্ট একটি গ্রামে একজন কৃষক তার মেয়ে এবং তার স্ত্রীর সাথে থাকতো। কৃষক জঙ্গল থেকে কাঠ কাটতো আর বাজারে বিক্রি করত। এভাবেই তাদের সংসার চলতো। শোনো, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তুমি যতগুলো কাঠ নিয়ে এসেছিলে সবগুলোই তো ভিজে গেছে। এখন এই বৃষ্টিতে শুকনো কাঠ কোথায় পাবো আমি, বলো তো? আর এই ভেজা কাঠ বাজারে কেউ নেবেও না। এমনিতে আগে থেকে বাড়িতে কিছু খাওয়ার নেই, তার মধ্যে উপর থেকে এই বৃষ্টির কাঠগুলো সব ভিজে গেল। এখন কি করব? আমার মাথা কাজ করছে না, আমি কিছু বুঝতে পারছি না। তুমি কিছু চিন্তা করো না, আমি জমিদারের কাছে যাচ্ছি। জমিদারের কাছে কিছু টাকা ধার নিয়ে আসছি, এতে আমাদের পেট চলে যাবে। কৃষক জমিদারের কাছে যাচ্ছিল। গিয়ে জমিদারের কাছে টাকা চাইতে জমিদার তাকে গালি দিয়ে তাড়িয়ে দিল। কৃষক ভাবতে ভাবতে বাড়ি ফিরছিল। বাড়ি ফেরার পথে একটি রাস্তায় কাঠের টুকরোয় সে ধাক্কা লেগে পড়ে গেল। পড়ে যাওয়াতে তার পা ভেঙে গেল। হায় ভগবান, এখন আমি কি করব? পা ভেঙে পড়ে আছো, যেটুকু আশা ছিল সেটুকু আশাও নিভে গেল। এখন কি আর করার, ভেঙেই গেছে যেহেতু। আমাদের উপর একের পর এক বিপদ আসতেই চলেছে। হায় ভগবান, তুমি আমার সাথে এটা কি করলে? এখন আমি আমার পরিবারের পেট চালাবো কিভাবে? যদি আমার পা ঠিক থাকতো তাহলে কিছু জোগাড় করার চেষ্টা তো করতাম। কৃষক এগুলো কথা বলতে লাগলো আর তার মেয়ে জানালা দিয়ে সব কথা শুনলো। মা বাবা কি দুশ্চিন্তায় আসছে, বাবা চলতেও পারছে না, আর আমি বাবাকে ছেড়ে কোথাও যেতেও পারবো না। গীতা চুপচাপ তার বাবার কুড়ুল উঠিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল। আর গীতা যেই জঙ্গলে যাচ্ছিল সেই জঙ্গলটি ছিল জাদুর জঙ্গল। কিন্তু এই কথাটা গীতা জানতো না। গীতা হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলের দিকে চলে যায়। আরে, এই জঙ্গল তো গভীর জঙ্গল, আমি যত যাচ্ছি তত গভীরের দিকে যাচ্ছি। এখন আমি এখান থেকে বেরোবো কিভাবে? এটা তো আরও বেশি ভয়ানক হচ্ছে, এখন আমি কি করব? গীতা এদিকে ওদিক হাঁটছিল আর ভাবছিল এখন সে কী করবে। ভাবতে ভাবতে সে একটা মাঝখানে সিঁড়ি দেখতে পায়। গীতা ভাবলো সে এখন এই সিঁড়ি দিয়ে বাড়ি যেতে পারবে। সে হাঁটতে হাঁটতে সিঁড়ির দিকে গেল। তখনই একটি লোক দেখতে পেল। লোকটি মেয়েটিকে বলল, তুমি কি এখানে নতুন এসেছো? মেয়েটি বলল, হ্যাঁ। তখন লোকটি বলল, এই সিঁড়ি দিয়ে ওঠার আগে তুমি একবার ভেবে নাও। ভাবার কি আছে, এই সেই সিঁড়ি না যেটা দিয়ে আমি বাইরে বেরোতে পারবো? লোকটি বলল, হ্যাঁ। লোকটি বলল, তুমি এই সিঁড়ি দিয়ে ওঠার আগে আমি তোমাকে কিছু কথা বলে দেই, তুমি মনোযোগ দিয়ে শোনো। মেয়েটি বলল, হ্যাঁ বলো। এই সিঁড়ি মেঘে গিয়ে শেষ হবে, সেখানে তুমি একটা পরী দেখতে পাবে। সেই পরী তোমাকে প্রশ্ন করবে, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তুমি বাইরে আসতে পারবে এবং তোমাকে সে অনেক টাকা আর জ্ঞান দিবে। আর যদি তুমি সঠিক উত্তর দিতে না পারো তাহলে সে তোমাকে মেরে ফেলবে। আমার কাছে আর কোনো রাস্তা নেই এটা ছাড়া। এভাবে বলে গীতা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে একদম উপরে উঠে যায় আর সেখানে দেখতে পায় একটি পরী। তুমি তোমার মা বাবাকে সাহায্য করার জন্য এই জঙ্গলে এসেছিলে আর এই সিঁড়ি দিয়ে উপরে এসেছো। যদি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে তুমি এখান থেকে বেরোতে পারবে, আর যদি দিতে না পারো তাহলে তোমাকে মেরে ফেলবো। তুমি যদি সঠিক উত্তর দাও তাহলে আমি তোমাকে অনেকগুলো টাকা আর জ্ঞান দেব, আর যদি সঠিক উত্তর দিতে না পারো তাহলে এখান থেকে তুমি কোনো দিনও বেরোতে পারবে না। আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। গীতাকে প্রশ্ন করার আগে গীতাকে একটি মেঘের উপর বসিয়ে দিল আর মেঘটি হাওয়াতে দুলছিল। পরীর প্রথম প্রশ্ন, কোন ফল যেটা কখনো তিতা হয় না? প্রশ্ন শোনার পর মেয়েটি চুপ করে বসে থাকতে লাগলো, ভাবতে লাগলো।
যখন দেখলো মেয়েটি কিছু বলছে না, তখন পরী ভাবলো মেয়েটি পারবে না, এই বলে ছুরি বের করলো এবং মেয়েটি বলল, দাঁড়াও আমি বলছি। এর উত্তর হবে ধৈর্যের ফল। পরী বলল, সঠিক উত্তর। তোমার দ্বিতীয় প্রশ্ন হলো, কোন জিনিস যেটার নাম নেওয়ার সাথে সাথেই ওটা ভেঙে যায়? পরীর প্রশ্ন শুনে গীতা আবার ভাবতে থাকে। তখন পরী বলে, তুমি একটা প্রশ্নের উত্তর তো দিয়ে দিয়েছো, এবার তোমার নিজের জ্ঞান দিয়ে সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো, এই বলে পরী তাকে খাজানা দেয় এবং তাকে বাড়ি পৌঁছে দেয়। সেই খাজানা দিয়ে তাদের সংসার চলে। আর এখানে গল্পটা শেষ। যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করবে আর নতুন নতুন গল্প শোনার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব।